শাহনাজ, মাধবী কি ফিরেছে? না বাবা, হয়তো কোনো কাজে আছে। ওর কলেজ ছুটি 4টায়। প্রতিদিন কি কাজ থাকে নাকি? নূরজাহান, তুমি কি মেয়ের খোঁজখবর রাখো? কোথায় কি করে? মাধবী এবার লেখাপড়ায় খুবই সিরিয়াস, তাই লাইব্রেরি বা কোনো টিচারের কাছে হয়তো সময় দেয়। তাড়াতাড়ি এসে যাবে। ওই দেখো, বলতে বলতে এসে গেছে। মাধবী, এখানে বসো। কোথায় গিয়েছিলে? ও আব্বা, সবিতার সাথে পড়তে গিয়েছিলাম। গত বছর সঠিক গাইড পাইনি, তাই অনেকটা না বুঝে মুখস্থ করে পরীক্ষা দিয়েছিলাম। এবছর অনেক বই কিনেছি, মেন্টর আছে ভালো। আবার না বুঝলে আমার ক্লাসের এক বন্ধু আমাকে সাহায্য করে। তা তোমার বন্ধুটা কে? বাড়ি কোথায়? আমার বান্ধবী সবিতার ভাই। আর সবিতার আম্মাই আমাকে সব বিষয়ে গাইড করে, উৎসাহ দেয়, পদ্ধতি শিখিয়ে দেয়। উনি একজন কলেজের শিক্ষক। ম্যাথের জটিল বিষয়গুলো শুধু প্রয়োজন হলে ওনার ছেলের সাহায্য নেই। সে একটা ট্যালেন্ট, গতবার গোল্ডেন A+ পেয়েছিল। ছেলেটাকে আমার সাথে একবার দেখা করতে বলবে। আব্বা, সে খুবই লাজুক, কারো বাড়িতে যায় না। সে সারাক্ষণ লেখাপড়া আর লাইব্রেরি ছাড়া কিচ্ছু বোঝে না। তার আম্মা আমাকে খুবই আদর করেন, ভালো করার উপায় বলে দেন, না বুঝলে সহজভাবে বুঝিয়ে দেন। সেজন্য ওনাকে কোনো ফি দিতে হয় না? না আব্বা, ওনারা অনেক ধনী আর শিক্ষিত পরিবার। আমাদের উচিত ওনাদের সাথে দেখা করে ওনাদের ধন্যবাদ জানানো। আব্বা, মহিলা অনেক উচ্চ মার্গের চিন্তাবিদ। আমাকে সবসময় অক্সফোর্ডে ফিজিক্সে PhD করার উৎসাহ দেন। আমি এবার রেজাল্ট ভালো করতে পারবো, সে আত্মবিশ্বাস আমার জন্মেছে আব্বা। ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে আসো। শাহনাজ, ও কি শুধু আমাকে গল্প দিয়েই বুঝিয়ে গেল, নাকি বাস্তবতা আছে? গত বছর আমাকে তো হতাশ করেছিল। মেয়ের বয়স হয়েছে, তাই তুমি আর রহমত ওই ছেলেটার খোঁজ খবর নেবে। ছেলেটা অনেক মেধাবী, আর ওর পরামর্শেই তো মাধবী এতগুলো বই কিনেছে। আর দেখছি সারাক্ষণ তো ওইগুলো নিয়েই পড়ে আছে। এবার মাধবীর ভালো করার উৎসাহ ও লক্ষণ দেখতে পাচ্ছি বাবা। আলহামদুলিল্লাহ। রেজাল্ট ভালো করলে ভাইজান খুবই খুশি হবে। ভাইজান মাধবীকে অনেক উঁচু জায়গায় বিয়ে দিতে চান। এ আনান, আনান শোনো। সরি, কাজ আছে, পরে কথা হবে, এখন আসি। দেখলি তো সবিতা, অপমান কাকে বলে, পাত্তাও দিল না। মাধবী,
আনান বইয়ের পোকা। চল তো আমরা লাইব্রেরিতে যাই, তুই ওকে ডিস্টার্ব করবি, আমি তোকে সাহায্য করব। ওর স্বার্থপরতার ঝাল বুঝিয়ে দেব। আমি ওর এক পাশের চেয়ারে বসবো, তুই ওর অন্য পাশের চেয়ারে বসবি, যা করার করবি, কেমন? চল, মন্দ হবে না, চল। আরে জোনাকি, তুই দেখি আমার আগেই লাইব্রেরিতে। ভেরি গুড। তা কি পড়ছিস? কেমিস্ট্রির যৌগিক কম্পাউন্ডের কেমিক্যাল বডি অনেক কঠিন লাগে, মনে রাখার সহজ কিছু আছে কিনা খুঁজছি। পড়তে থাক। একটু কাছে এসে বসি। এই এ মাধবী, কি করো? আগের জায়গায় তো ঠিক ছিল। কাছে কাছে না বসলে স্বপ্নের গোপন কথা যদি কেউ শুনে ফেলে? সবিতা, কিসের এমন গোপন স্বপ্ন রে যে এত কাছে এসে বলতে হবে? আমি মাধবীর প্রাইভেট স্বপ্নের কথা কিভাবে বলবো? তোমাদের উদ্দেশ্য বুঝেছি। ডিস্টার্ব না করে এখন মাফ করো, পরে শুনবো তোমাদের টই টই গল্প। এখন আমাকে পড়তে হবে। মাধবী তোর অল্টারনেটিভ স্বপ্ন শুনতেই পাগল। আসো না গল্প করি। সেদিন যে বললে তোমার অল্টারনেটিভ স্বপ্ন দেখার গল্প অন্য একদিন বলবে। আরে মেয়েরা স্বপ্ন দেখতে পারে নাকি? মেয়েদের স্বপ্ন সে তো আমি জানি। নতুন করে আর কি বলার আছে? কি জানো? শোনো তাহলে, এবার ভালো পাশ করলে গার্ডিয়ানের মার্কেটিং ভালো হবে। সুন্দর চেহারা, গাড়ি বাড়ি, অনেক টাকা আছে, এরকম একটা ছেলে দেখে আব্বা আম্মার পছন্দে তোমরা বিয়ে করবে, ঠিক কি না? মোটেও না, আম্মা বলেছে আমি ডাক্তারি পড়বো, চান্সটা পেলে ম্যাথসে অনার্স মাস্টার করে তবে অন্য কিছু। এটা তো তোমার আম্মার দেখানো স্বপ্ন। মাধবী, তোমার স্বপ্নটা কি? তোমারটা আগে বলো, তারপর আমারটা বলবো। দেখলি নাকি ওর মধ্যে নকলের টেন্ডেন্সি আছে। এটা পরীক্ষা না যে নকল করে লিখবে, বুঝলে? তোমার একটু সাহায্য নিলেই কি নকল হয়ে যায় নাকি? তোমার স্বপ্নটা আগে শুনতে চেয়েছি, বলোই না। শোনো মাধবী, আগে বলো, তুমি কি কোনো স্বপ্ন এখনো দেখোনি, অথবা কেহ দেখাননি? স্বপ্ন তো এখনো দেখছি, তোমারটা আগে বলোই না। বুঝেছি, তোমাদের মাঝে নকলের টেন্ডেন্সি বেশি আছে। তাহলে শোনো, আমার ব্রেনে এখন দুইটা স্বপ্ন ঘুরপাক খাচ্ছে, একটি আমার আর একটি আব্বার। তা তো প্রথম দিনেই শুনেছি, অল্টারনেটিভটা কি তাই শুনতে চাই। আমারও মায়ের স্বপ্ন ছিল আমি একজন ভালো পদার্থবিদ হই, অক্সফোর্ডে পিএইচডি করব, বিশ্ব সৃষ্টির রহস্য উন্মোচনের চেষ্টায় ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে গবেষণা করব। এখন তোমার সেই স্বপ্ন নেই? তার হলো কই, এখন আব্বা জোর ইচ্ছায় ইঞ্জিনিয়ার হব, 2 বছর চাকরি, তারপর ব্যবসা, শিল্পপতি, অনেক টাকা চাই, আব্বা তাই চায়। আর আমার স্বপ্ন নিয়ে ভাবছি কি করা যায়, তাই তো অল্টারনেটিভ খুঁজছি। বলো তো এর সমাধান কি হতে পারে? আমি একটা কাছাকাছি সমাধান বলতে পারি। তাছাড়া তোমার অন্য কোনো পন্থায় কাজ হবে বলে মনে হয় না। এই কাছাকাছি সমাধানটা কি জানতে পারি? তুমি নিজে তো আর পদার্থবিদ হচ্ছ না, তোমার লাইফ পার্টনারই হতে পারে তোমার একমাত্র কাছাকাছি সমাধান। এক্স্যাক্টলি মাই ডিয়ার মাধুরী, তুমি আমার অন্তরের কথাই বলেছ। কিভাবে জানলে? বারে, কেন জানবো না?
ইউ আর ডিস্টার্বিং মাই হার্ট ফ্রম দ্য ফার্স্ট ডে আই হ্যাভ সিন ইউ। Oh, my dear Madhavi, you are a talent. You have already discovered my alternative. তোমার স্বপ্ন কিন্তু এখনো জানা হলো না। তোমার স্বপ্নই তো আমার স্বপ্ন। কিন্তু কিন্তু কিসের? তুমি না হয় আমাকে স্বপ্ন দেখালে, যে কারো কাছ থেকে স্বপ্ন দেখতে দোষ কি, তাই না? আমার স্বপ্ন আমি অক্সফোর্ডে পড়েই পদার্থবিদ হব, পিএইচডি করব। আমার স্বপ্ন তুমি নিবে, তাতে আমার কি হবে? তুমি অনেক মেধাবী, আমি জানি তুমি দুর্লভ। আমাকে যদি সে সুযোগ দাও, তোমার হৃদয়ের কাছাকাছি রাখো, যত কঠিনই হোক না কেন, তোমার সাহায্য আর অনুপ্রেরণায় আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবো। বলো, সাহায্য করবে না? বিষয়টি অত্যন্ত কঠিন মাধবী। আমরা এখনো ছাত্রছাত্রী। তোমার মধ্যে সেই তেজ ও মেধা আছে। অনার্স মাস্টার শেষ করে পিএইচডি করার জন্য প্রস্তুতি নাও। তার আগে এসব নিয়ে ভাবলে জাহান্নামে যা আসার আর উপায় থাকবে না। আমার সাহায্য আর অনুপ্রেরণা সব সময় তোমার জন্য থাকবে। আই লাভ ইউ মাধবী, আই লাভ ইউ। ইউ হ্যাভ ওন মাই হার্ট। সত্যি আনান? সত্যি বলছো তো? সত্যি বলতে কি জানো, আজ আমি আমার আলকেমিস্টকে খুঁজে পেলাম। সবিতা, ওই পোকার প্রবলেম, আম্মাকে রিপোর্ট করতে হবে। এই, আমি উই পোকা হলাম কি করে রে? আনান এই যে পিএইচডি করার স্বপ্ন দেখালো, তার জন্য কি একটু কৃতজ্ঞতাও জানাবো না? দেখ, আমি তোর মতো মিন মাইন্ডেড না, বুঝলি? মন ভালো কর, না হলে গোল্লায় যাবি, বুঝলি? জেনে রাখিস, আমি অকৃতজ্ঞ নই। পরীক্ষায় ভালো করার জন্য আমার আনানের সাহায্য ও অনুপ্রেরণা প্রয়োজন। এই আলকেমিস্ট আবার কোথায় পেলি? এই আলকেমিস্ট দিয়ে কি করবি? তুই এর মানে জানবি কি করে? জীবনে বড় বড় স্বপ্ন দেখতে হলে আনানের মতো স্বার্থহীন আলকেমিস্টের প্রয়োজন, বুঝলি? কারণ আলকেমিস্টের লোহাকে যেমন সোনা বানিয়ে দিতে পারে, ঠিক তেমনি তাদের সঙ্গে স্পর্শে এলে যে কোনো মানুষই তার মুক্তির পথ আর উপায় খুঁজে পায়, বুঝলি? দ্যাটস ওয়াই আই নিড আনান সাপোর্ট অ্যান্ড ইন্সপিরেশন। রিমেম্বার জোনাকি? জোনাকি, তুই আবার আম্মাকে সত্যি সত্যি রিপোর্ট করবি নাকি? মাধবী তো তার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, হয়তো কৃতজ্ঞতার ভাষা সঠিক হয়নি। আর মাধবী, এখন থেকে সংযতভাবে কথা বলবে, কেমন? দেখ তো সবিতা, জোনাকি সবসময় আমাকে নিহিংসে করে, কেন? আরে আম্মা তো জোনাকিকে ওই পোকা মনে করে, এই জন্য আম্মা ওকে পছন্দই করে না। মাধবী, জোনাকির কথা কিচ্ছু আসে জানা, এবার ওঠ, ক্লাসে যাই। চলে আসছিস মামনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, এ আমার খুব কাছের বান্ধবী, নাম মাধবী। ও, এসো এসো, বসো, তোমরা বসো। আমাকে নিয়ে ছুটিতে কক্সবাজার যেতে চেয়েছিল, আমি আমাদের বাড়িতেই নিয়ে এসেছি। ভালো করেছিস, আমার আদরেই থাকবে আমার মামনি, কোনো চিন্তা নাই। আনান আসেনি? কখন আসবে? আনান তো, সে তো আবার বাসায় গিয়েছে, কাল আসবে আম্মা। ওকে তো রুমে নিয়ে যা। ওপো, সবিতা কোথায় রে? আপারা ওপরে। হ্যাঁ তো আপা, কোথায় পাইলি? কে দেখো? আরে মাধবী, তুমি আমার বাড়িতে আমাকে না বলে? তুমি তো অনেক খারাপ মেয়ে। আমার বান্ধবীর বাড়িতে ছুটি কাটাতে এসেছি, তোমার কাছে তো আসিনি। বেশ তো, তবুও খুশি হলাম। বান্ধবীর সাথে ঘুরে ঘুরে এনজয় করো নিজেকে। আমার কিন্তু শফিক ভাইয়ের সঙ্গে কাজ আছে। আনান, মাধবী তো শুধু তোর জন্য এখানে এসেছে, তুই একেবারে নাদান, কিছুই বুঝিস নে। শোন, সে মেহমান, তোকে সময় দিতে হবে। বুঝলাম,
তবে এত লুকোচুরি কেন? তাহলে মন খুলে প্রজাপতির মতো উড়ে উড়ে মেলে ধরো নিজেকে, কেউ কিছু বলবে না। আমি আনান, তোমার প্রিয় বান্ধবী সবিতা, সুইট অপু আর শফিক ভাই তোমার এই ছুটির দিনগুলোকে উপভোগ্য করতে নিবেদিত থাকব। তোমার এই কাব্যিক কথাই তো আমার মন ছুঁয়ে যায় আনান। সবিতা, আমার সম্মানিত মেহমান, আর তোর প্রিয় বান্ধবীকে কি দিয়ে আপ্যায়ন করবি? এই তো দেখ, সকালবেলায় তোর প্রিয় গুড়মুড়ি, নাড়ু আর পাকান পিঠে দিয়ে দিন শুরু করেছি। আর ওই যে নারকেল, তুই কেটে তোর মেহমানকে দে। না, নারকেল দিয়ে হবে না, তুই কেটে দে, আমি ফ্রেশ হয়ে আসি। আর মাধবী, বিকালে আমরা পুকুর পাড়ে নির্জন প্রান্তে বসে একান্তে আলাপ করব। সবিতাকে কিন্তু নেওয়া যাবে না। হ্যাঁ, আমি একা একা ঘরে বসে থাকবো, আমার সাথে দুটি পা আছে না। আর শোন, খালি মুখে গল্প ভালো লাগবে না। আমি তোদের জন্য খেজুরের গুড় দিয়ে তৈরি মুয়া আর পানি রেডি করে রাখবো, তোরা নিয়ে যাস। এই না হলে আমার প্রিয় জোরের বোন ভাইয়ের সব প্রয়োজন আগে থেকে বোঝে। তুমি অনেক লাকি আনান। আনান, বড়শি তো এনেছো, তা মাছ ধরবে কোথায়? মাছ তো ধরবো, তবে কি মাছ ধরবো বুঝে নেই। চলো আগে ওখানে বসে ঠিক করে নেই। চলো। ওহ আনান, এই নিরিবিলি কোলাহলমুক্ত পুকুর পাড়ে মন খুলে একান্ত আলাপের উপযুক্ত পরিবেশ। কি আর একান্ত আলাপ করবো মাধবী, মন খুবই খারাপ। এত সুন্দর পরিবেশে মন খারাপ করার কি হলো আনান? ব্যাবলা ডাক্তার স্কুলে লেখাপড়ার সময় আমার হাত দেখে মাকে বলেছিল আমার নাকি 19 থেকে 23-24 বছর বয়স পর্যন্ত প্রেম ঘটিত বিষয় খুবই দুর্যোগপূর্ণ সময় যাবে, সাবধান না থাকলে বিপদও হতে পারে। মা এই জন্য সবিতাকে সব সময় আমার কাছে রাখেন। সে সময় আমিও ব্যাবলা ডাক্তারের কাছ থেকে হাত দেখা শিখেছি। তাহলে আমার হাতটা একটু দেখে দাও না। এ মাধবী, তোমার হাত দেখছি আমার থেকেও খারাপ আর বিপদসংকুল। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই তুমি তোমার ফ্যামিলির মতে কাউকে বিয়ে করতে বাধ্য হবে। আবার এটাও হতে পারে 5-7 বছর তোমার অনেক দুর্যোগপূর্ণ অবস্থায় থাকতে হবে। না, তোমাকে হাত দেখানো যাবে না। এসব মন গড়া কথা বলবে না আনান। এটা কি হাত দেখা হলো নাকি? মন খারাপ করা কথা বলবে না আনান। আরে মাধবী, শোনোই না, রাগ করলে তোমাকে কেমন লাগে দেখলাম। এবার চলো আবার হাত দেখব। রাগ করলে হাতের রেখা পরিবর্তনও হতে পারে। কি রে আনান, তুই আবার হাত দেখা শিখলি কবে? কেন, তোর ব্যাবলার কথা মনে নেই? সেই তো আমাকে হাত দেখা শিখিয়েছে। মাধবী, চলো তো আবার বেঞ্চে গিয়ে বসি। মাধবী, কষ্ট পাওয়ার কিছু নেই, এই সব সমস্যার সমাধানও আছে। একটু কাছে এসে বসো না। নাও, তোমার বান্ধবীর দেওয়া মোয়া খেয়ে আগে মেজাজটাকে ঠান্ডা করো। না, তোমার হাতে খাওয়া যাবে না। ঠিক আছে, নিজেই খাও। মাধবী, এবার তোমার হাতটা দেখাও তো। এই দেখো, হাতের রেখা চেঞ্জ হয়ে তোমার বিয়ের রাহু কেটে গেছে।
তবে 5-7 বছরের দুর্যোগ কাটাতে হলে তোমাকে কিছু খরচ করতে হবে। কি রকম? বেশি না, মাত্র 5,000 টাকা দিয়ে একটা তাবিজ নিলেই হবে। ঠিক আছে আনান, টাকা আমি তোমাকে 5,000-ই দিব, তবে তাবিজ কিন্তু তোমাকেই দিতে হবে আনান। আনান, তুই তো দেখছি ব্যাবলার ব্যবসা 12টা বাজে ছাড়বি, তা তোর মাছ ধরার কি হলো? এই নাকি তোর মাছ ধরা? গাছের মাথায় মাছ কিলবিল করছে, তাই না? তা মাছ পানিতে না গাছের ডগায়? ওরে আমার প্রিয় বন্ডি, আমার মায়ের হার্ট আর চোখ, একটু কাছে এসে বসে শোন না। আমি দাঁড়িয়েই ভালো শুনছি, কি বলবি বল। মাধবী তোর প্রিয় বান্ধবী না? আমারও অনেক কাছের হয়ে গেছে, ভালো লাগে। কি করি বলতো? মাধবী, তাবিজ তো নিলে, আমার ভাইয়ের পড়ালেখার কোনো রকম বিঘ্ন ঘটলে তোমাকে আমি আস্ত রাখবো না, বলে দিলাম। আরে ওই জন্যই তো তাবিজ নিলাম, যাতে আনানের সাথে আমিও ভালো করতে পারি। আনান ভালো না থাকলে তো আমিও ডুবে যাব। আজ থেকেই তোমার তাবিজ পড়তে চাই। তোর উদ্দেশ্য খারাপ, এই তাবিজে কাজ হবে না, আমি যাই। এ বন্ডি, মাছ না ধরে যায় কি করে? চলো বসি ফেলে দেখি। আগে মাছ ধরে নেই। আনান, রাধা কৃষ্ণের গান শুনতে তো গেলি নে, এখন বসে বসে কি করবি? এ বন্ডি, ও গান শুনে হবে কি? ওগুলো তো কত দেখেছি। এত সুন্দর চাঁদের আলোতে বসে এরকম গল্প করার সুযোগ আর কবে হবে বলতো? তোমাদের ফোন দিয়ে আমি বুঝেছি, জ্যোৎস্নারাতে বসে দুজনে কাব্য রচনা করো, আমি যাই। মাধবী, এই জ্যোৎস্না রাতের এই নীরবতায় একান্তভাবে কাছে পাওয়ার অনুভূতি কি তুমি টের পাচ্ছ? আকাশের ওই তারাগুলো কিন্তু ঠিকই টের পেয়েছে, তাই তো তোমার পানে চেয়ে মিটি মিটি হাসছে। কেন বলো তো? তোমার প্রাণের স্পন্দন দেখে ওরা হাসছে। তুমি লজ্জা পাবে বলে দেখো, আকাশের ওই মেঘগুলো মাঝে মাঝে চাঁদকেও আড়াল করে দিচ্ছে। চারিদিক নীরব নিস্তব্ধ, প্রাণীর এই আকুল আবেদনে জোনাকিরাও নীরবে মিটি মিটি আলো ছড়িয়ে তোমাকে অভিনন্দন জানাচ্ছে আর বরণ করছে। বৃষ্টি, বাতাস আর গাছের পাতাগুলো আনন্দে একত্রে নাচছে, তোমাকে অভিনন্দন জানাচ্ছে। তোমার এই কাব্যিক ভাবনায় তো আমিও নাচছি, হৃদয়ের স্পন্দন বেড়ে যাচ্ছে আনান। মাধবী, এত দূরে কেন? একটু কাছে এসে বসো না। এই তোমার তাবিজ, দেখো তো পছন্দ হয়েছে কিনা। এটা কিন্তু সব সময় চেইন দিয়ে বুকের মাঝে রাখবে। চেন কোথায় আনান? ও, ভুল হয়ে গেছে, 1 মিনিট অপেক্ষা করো, লাইটটা জ্বালিয়ে নেই। এবার আমার গলার চেইনটা খুলে দাও তো। ঠিক আছে। এবার আমার এই চেন দিয়ে তাবিজটা আমি নিজেই তোমাকে পরিয়ে দিলাম। আনান, এ তুমি কি করেছো? চেন আর তাবিজ দুটোই তো স্বর্ণের মনে হচ্ছে। টাকা দিলাম 5,000,
কিন্তু চেইনটা বিদেশি, কম করে হলেও 2 লাখ, আর তাবিজটা কম করে হলেও 1 লাখ। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তোমার জন্য যদি পাগল হয়েই থাকি, দোষ কি? দিস ইজ ফর মাই লাভ, মাধবী। আমার মা আমাকে লন্ডন থেকে এই চেইনটা গত বছর আমার জন্মদিনে এনে দিয়েছিলেন, সেটাই তাবিজের সঙ্গে লাগিয়ে তোমাকে দিলাম, মাই লাভ। তাবিজের ভিতর কি আছে আনান? বলা যাবে না, আর তুমি কখনো খুলেও দেখবে না। খুললে কিন্তু কার্যকারিতা কমে যাবে। তাই হবে আমার প্রিয় আনান। মাধবী, আমার হৃদয়ের স্পন্দন বুঝতে পারছো তো? আনান, আমাকে সবসময় এভাবে দেখবে তো? কেন দেখব না বলো? তুমিই তো একমাত্র এবং প্রথম যাকে নিয়ে আমার এই অনুভূতি। তোমার হৃদয়ে কি কোনো অনুভূতি জন্ম নেয়নি? সে তো প্রথম থেকেই আনান। তা না হলে আমি তোমাদের বাড়িতে এসেছি কেন বলতে পারো আনান? খুব ভালো লাগলো শুনে মাধবী। কেন জানি তোমাকে আমার হৃদয়ের... এ মাধবী, গান শুনতে তো গেলি নে, এখন টাপুস টুপুস বন্ধ কর। আম্মা তোদের খেতে রাখছে, সবাই বসে আছে, আয়। ভাইজানের মতামত তো জেনেছ। হাসান স্মার্ট ছেলে, আমার খুবই পছন্দ। একসাথে আমেরিকায় গেলে দোষ কি? তোমার পছন্দ হলে আমার কি বলার আছে? তুমি আগে হাসানের সঙ্গে একটু আলাপ করো। তুমি সম্মতি দিলে তারপরে আমি সবার সাথে আলাপ করব। উর্মি ভাবি মাধবীকে তাদের ঘরের বউ করে নেওয়ার জন্য কত রিকোয়েস্ট করলো। নিজেদের মধ্যে হলে তো ভালো, কি বলো? মাধবী, ওদিকে নয়, এখানে এসে বসো। কোথায় গিয়েছিলে? আব্বা, আপনার পারমিশন নিয়েই তো সবিতার বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলাম। কেমন ছুটি কাটালে? অনেক ভালো আব্বা। সবিতার আব্বা আম্মা আমাকে অনেক আদর করেছে। ওখানে কি করেছো? এ কদিনই কালো হয়ে গেছো। চেহারা আয়নায় দেখেছো? আব্বা, গ্রামে গিয়েছিলামই তো ঘুরতে দেখতে। সবিতাদের অনেক বড় আম, জাম, লিচু আর কাঁঠাল বাগান আছে। প্রচুর খেয়েছি, নৌকাবাইজ দেখেছি, বিলে মাছ ধরতে থাক, থাক, গিয়েছি। আর বলতে হবে না। তুমি মেয়ে, বড় হয়েছ, এসব দুরন্তপনা আর করবে না, কেমন মামনি? তোমার মামা মামি হাসানকে নিয়ে তোমাকে দেখতে এসেছিল। তোমাকে তোমার মামা মামির খুবই পছন্দ। তোমাকে তাদের বাড়ির বউ করে নিতে চায়। তোমাকে না পেয়ে তোমার মামা মামি চলে গেছে। হাসান আমেরিকায় যাবে। তোমার সঙ্গে দেখা করতে 2 দিন রয়ে গেছে। 2 দিন আমাদের কাছেই থাকবে। ফ্রেশ হয়ে লনে এসো, একসাথে বসে বিকেলের নাস্তা করো। জি আম্মা। শাহানাজ, তুমি হাসান আর মাধবীকে নিয়ে লনে নাস্তা করো। জি আম্মা। আরে হাসান ভাই, তোমাকে অনেক দিন পর দেখলাম। মামা মামির সঙ্গে দেখা হলো না, খারাপ লাগছে। মাধবী, হাসান আমেরিকা যাবে ঠিক করেছে। এমনি তো হাসানের সাক্ষাৎ পাওয়া মুশকিল। তোমার জন্যই হাসান আজ আর কাল আমাদের সাথে আছে। ভাবি, আপনাদের কথা কি ভোলা যায়? বিশেষ করে মাধবীর প্রাণচাঞ্চল্যের কথা তো ভুলতেই পারি না। মিথ্যে বলবে না হাসান ভাই, 4 বছর পর এই প্রথম তোমার সাক্ষাৎ পেলাম। যাক সেসব, তা এখানে বসে আছো কেন? তোমার অপেক্ষায় ছিলাম। মাধবী, ফুফুর কাছে শুনলাম তুমি নাকি এখন লেখাপড়ায় অনেক সিরিয়াস। তা ম্যাজিকটা কি? ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তো? হাসান ভাই, আমার ইচ্ছা আমি ইংল্যান্ডে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। যত কষ্টই হোক করব। আমি এখন অনেক বড় স্বপ্ন দেখি। খুব ভালো মাধবী। তা স্বপ্নটা দেখালো কে? আমার ক্লাসের এক বন্ধু, সে একটা জিনিয়াস। গত বছর ঢাকা বোর্ডে গোল্ডেন A+ পেয়েছিল। তার জন্যই এখন আমি নিজেকে নিয়ে অনেক কনফিডেন্স।
তোমার জিনিয়াস বন্ধুটার কথা পরে শুনবো। হাসানও বিবিএ ভালোই করেছে, আমেরিকায় যাবে। ওর কথা আগে শুনে নেই, কি বলো? ঠিক বলেছ ভাবি, হাসান ভাইয়ের মনের কথাই শুনি। মাধবী, স্কলারশিপ হবে কিনা জানি না, তবে আমার নানা নানিই সব আয়োজন করেছে। বুঝেছি, নানি বুঝি তোমাকে খুব আদর করেন। হাসান, আমেরিকায় কি তুমি একাই যাবে, নাকি নানা নানি তোমার সঙ্গীকেও তোমার সাথে দিয়ে দিবে? মামা মামির কথায় তো তাই বুঝলাম। জি ভাবি, সেই জন্যই তো আমি একজন সাথীর খোঁজে আছি। আর নিজেদের মধ্যে হলে কেমন হয় ভাবি? হাসান ভাই, নানিকে নিয়ে গেলে হয় না? নানি একা পারবে না, সাথে তোমাকেও দরকার। এত দুষ্টুমি করো কেন মাধবী? একটা কথা বলতে চাই, মনে কিছু নেবে না তো? তুমি তো আমার মামাতো ভাই, মনে করার কি আছে? যা যা মনের মধ্যে আছে বলে ফেলো। মানে মানে আরে বলে ফেলো, মানে মানে আবার কি? মানে আমার এবং আব্বা আম্মারও ইচ্ছা, মানে তুমি আর আমি দুজনেই আমেরিকা গিয়ে পড়াশোনা করি। কি বলো মাধবী? হাসান ভাই, আমার ইচ্ছা আমি অক্সফোর্ডে ফিজিক্সে মাস্টার্স ও পিএইচডি করি। তাছাড়া তুমি তো আমেরিকায় পড়তে যাবে, স্কলারশিপও নেই, চাকরি তো আর করছো না। দুজনের এত টাকা কোথা থেকে আসবে? নানা বলেছে সব খরচ দেবে। ভাই, বাস্তব নিয়ে চিন্তা করতে শিখো। দুজনের থাকা, খাওয়া, যাতায়াত ফিস ইত্যাদি কত টাকা লাগবে হিসাব করে দেখেছো? তুমি যদি যেতে রাজি হও, তখন প্রয়োজনে আমি কাজ করব, কোনো সমস্যা হবে না। হাসান ভাই, বাস্তবতা বুঝতে শেখো। তুমি নিজে আমেরিকায় গিয়ে নানির টাকায় আগে লেখাপড়া শেষ করো, চাকরি করো, ডলার জমাও, তারপর তো সাথীকে নিয়ে যাওয়ার কথা চিন্তা করবে। ঠিক বলেছি না হাসান ভাই? হাসান, দেখলে তো মাধবী তোমাকে কত আপন করে ভাবে আর শ্রদ্ধাও করে। আর না হলে এরকম ভাবে তোমাকে কেউ বলবে? ঠিক বলেছেন ভাবি। আর মাধবীকেও আমি একান্ত নিজের আপনজন মনে করি। মাধবী, অক্সফোর্ডে কেন, আমেরিকায় পড়তে আসো না? আব্বা আম্মা শুনলে খুশি হবে, আর আমারও মন ভালো লাগবে। দুঃখিত ভাইয়া, অক্সফোর্ডে পড়া যে আমার স্বপ্ন, তাই আমার পক্ষে আমেরিকায় যাওয়া হয়তো সম্ভব হবে না। তুমি যা বলতে চাচ্ছ আমি হয়তো তা বুঝতে পেরেছি, কিন্তু আমার চিন্তা অন্যরকম। তুমি তো আমার ভাই, সব সময় দেখা হবে, তাই না? সত্যি বলতে কি মাধবী, তোমাকে আমার অনেক ভালো লাগে। আরে ভাই, ভালো লাগা তো শেষ হয়ে যাচ্ছে না। ঠিক আছে ভাবি, আপনার উপর আস্থা রাখলাম, আর ভালো চাকরি নিয়েই দেখা করতে আসব। তখন কিন্তু নিরাশ হলে মরা ছাড়া আর উপায় থাকবে না। না না হাসান ভাই, জীবনকে এভাবে নিলে চলবে না, সহজভাবে চিন্তা করো। আর আগে নিজে সেটেল হয়ে নাও, সুন্দরী মেয়ের অভাব হবে না। মাধবী, হাসান অনেক দিন পরে আমাদের বাসায় এসেছে, পরশু চলে যাবে। তুমি হাসানের জন্য কাল সময় দিবে মামুনি। তোমার মামা মামি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে আম্মা, হাসান ভাইকে নিয়ে সারাদিন ঘুরবো, সব কিছু ঘুরে দেখাবো, কোনো অসুবিধা নেই আম্মা। তবে তাড়াতাড়ি চলে আসবো, বিকালে কাজ আছে, আজ অনেক পড়া জমে আছে, উঠতে চাই ভাবি। তোমার কথায় মন ভরে গেল মাধবী, আরো কিছু সময় গল্প করলে ভালো লাগতো মাধবী। দুঃখিত হাসান ভাই, অনেক পড়া জমে আছে, শেষ করতে হবে। বাড়ি থেকে আসার পর মাধবী যেন আমার মন দখল করে আছে। কি করি? একটা ফোন করলে কেমন হয়? না,
এত ভোরে ফোন করব? ও কি মনে করবে? আজ সারা দিন মাধবীর সঙ্গে ঘুরে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা ঠিক করলে মাধবী খুবই খুশি হবে। ঠিক আছে, মাধবীকে ফোন করে দেখি। হ্যালো, হ্যালো মাধবী, আমি আনান। শুভ সকাল আনান। এত সকালে ফোন, জরুরি কোনো কিছু? মাধবী, আসার পর থেকে শুধু তোমার কথাই ভাবছি। তোমাকে নিয়ে আমার মন আজ অস্থির। কেন তা জানি না। তুমি কি সব কিছু ভুলে গেছো? মোটেও না, মনে প্রাণে সব সময় শুধুই তুমি। তাহলে শোনো মাধবী, আজ তোমাকে নিয়ে সারা দিন ঘুরব আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করব। তুমি কি বলো? টুডে আই এম সো এক্সাইটেড ফর ইউ মাধবী। আনান, আজ না হলে হয় না? আজ আমি অন্য কাজে সারাদিন ব্যস্ত থাকবো যে। কিসে ব্যস্ততা মাই ডিয়ার মাধবী? আমি তো আজকে সারা দিন তোমার জন্য রেখেছি। তোমাকে নিয়ে ঘুরব আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করব বলে ঠিক করেছি। আমার মামাতো ভাই অনেক দিন পর আমাদের বাসায় এসেছে, কালই চলে যাবে। আব্বা আম্মা চান আমি আজ তার সঙ্গেই সময় দেই। সে কি করে? এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করেছে, আমেরিকায় পড়তে যাবে। ওকে, বুঝেছি। আই এম লস্ট। হ্যালো 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 আনান, রেখে দিল। আম্মা, আমার সবিতার সঙ্গে একটা কাজ আছে, গিয়েই চলে আসবো। আম্মা, কি এত জরুরি কাজ? একটু পরেই তো তোর হাসানের সাথে প্রোগ্রাম। আমি সব ঠিক করে রেখেছি। আম্মা না গেলে হবে না, সবিতাদের বাসা থেকে একটু ঘুরে আসি।